এখানে এসে দেখি অনেক লঞ্ছনার শিকার, শুধুমাত্র আশা আশা আশা, কিন্তু এখানে কোনো আশার প্রদীপ দেখতেছি না। আমি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার তুগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। আমি 2018 সালে এই শিক্ষকতা পেশাকে বেছে নিয়েছি। আমি আগে যদিও ব্যাংক এশিয়াতে জয়েন করেছি, আমি সেখান থেকে শিক্ষকতার প্রতি মায়া থাকার কারণে আমি এখানে এসেছি। কিন্তু এখানে এসে দেখি অনেক লঞ্ছনার শিকার, শুধুমাত্র আশা আশা আশা, কিন্তু এখানে কোনো আশার প্রদীপ দেখতেছি না। এখানে আসার পরে শুধুমাত্র আমরা প্রদীপ দেখতেছি না, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন সুশীল সমাজ, বিভিন্ন অন্য রাজনৈতিক ব্যক্তিবর্গ আমাদেরকে শুধুমাত্র ক্ষমতা যাওয়ার আগে শুধু বলে আপনাদেরকে আমরা বিভিন্ন গ্রেড দিয়ে দিব, কিন্তু যখন ক্ষমতা যায় তখন আমাদের সহকারী শিক্ষকের কথা মনে থাকে না। সেজন্য আর নয় আলাপন, এবার হতেই হবে আমাদের প্রজ্ঞাপন। আর সেই প্রজ্ঞাপন না নিয়ে আমরা ঘরে ফিরবো না। আমি ধার করি চলি, আমার দেখা যাচ্ছে দেন আমার পরিবারের মতো অনেক, আমার মনে হয় 98% শিক্ষক তারা বিভিন্নভাবে ধার দেনা করে এখানে এসেছে। তারা ব্যাংক থেকে লোন নাই এমন কাউকে আপনি পাবেন না। যদি কি বলেন ব্যাংক থেকে লোন নাই এমন কেউ নাই। তারপরেও এরপর পাশাপাশি তাদেরকে অন্য কিছু করতে হয়, কেউ ডিসপেন্সারি করতে হয়, কেউ কৃষি কাজ করতে হয়, কেউ দেখা যাচ্ছে দেন ডেলি কাজ করতে হয়। ঢাকায় যারা আছে তারা ডিমও বিক্রি করতে হয়। কারণটা হচ্ছে কি, আপনাকে ফেডার আগে সহ্য করতে হবে, আপনাকে ছেলে মেয়েদেরকে পড়ালেখা শিখাতে হবে, তাহলে আপনি টাকা কই থেকে পাবেন? সেজন্য আমাদেরকে পার্ট টাইম জব করতে হয়। আমরা চাই পার্ট টাইম জবটা হোক শিক্ষার্থী কেন্দ্রিক। আর সেই শিক্ষার্থী কেন্দ্রিক যদি আমরা পার্ট টাইম জব রাত্রেও যদি আমি শিক্ষার্থীদেরকে সময় দিই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি যদি বিকেলবেলা যদি শিক্ষার্থীদেরকে একটু সময় দিই, আমি যদি একটু লেসন প্ল্যান করি, তাহলে আমাদেরকে পার্ট টাইম জব ছাড়তে হবে। আর এই পার্ট টাইম জব ছাড়ার জন্য ভাই আমাদেরকে একটু মানসম্মত বেতন দিতে হবে। সেই বেতনের জন্য অন্য সরকারকে যদি সদিচ্ছা থাকে, ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা যদি না থাকে আপনি সারাদিন বসে থাকলে হবে না। আমরা এখন আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যদি আমাদেরকে না দেয় আমরা কোনো রাজনৈতিক দলের কাছে আসলে পাবো না, এটা আমরা 100% শিওর। যার কারণে এবার যদি প্রজ্ঞাপন না হয়, দরকার প্রয়োজনে আমরা এই শহীদ মিনারে মারা যাব, তারপর ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। সামনের দিকে যে নির্বাচিত সরকার আসবে তাদের কাছে আপনাদের দাবি দাওয়া তুলে ধরতে পারতেন, কিন্তু এই ডিসেম্বর মাসে শিক্ষার্থীদের যে ফাইনাল পরীক্ষা, এই সময়টাতে যে আপনারা এখানে রয়েছেন, এটা কেন? স্যার, সামনে আমরা যে নির্বাচিত সরকারের কাছে আমরা অনেক আগে থেকে দাবি দাওয়াগুলো আমরা তুলে ধরেছি, কিন্তু তারা শুধু আশা আকাঙ্ক্ষা দিয়ে আমাদেরকে বড় করেছে। এটা আরো হতাশার, এটা আর বলবেন না, এটা অনেক হতাশার। এই দেশের শিক্ষকগণ অনেক হতাশা নিয়ে মশ করতেছে। এই দেশের শিক্ষকগণ অনার্স মাস্টার্স করে, তারা আগে দিয়ে বলতো আমরা ক্ষমতা গেলে আমরা এই করে দিব, আমরা সেই করে দিব, এটা অনেকেই বলে। এখন বর্তমান তারেক রহমানে বলছে, কিন্তু দেখা যাচ্ছে ক্ষমতায় গেলে আমাদের কথা আর মনে থাকে না, আমাদের কথা আর মনে থাকে না। এই জন্য আমরা আর বিশ্বাস না। এখন নিরপেক্ষ সরকার আছে, যদি তারা আমাদের জন্য কিছু করে আলহামদুলিল্লাহ, আর না হলে আমরা আসলে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে কিছু পাবো না, শুধু আশা নিয়ে থাকতে পারবো না। সেজন্য আমরা বলি আর নয় অন্যায় আলাপন, এবার হতেই হবে প্রজ্ঞাপন। যারা 3 দিন যাবত অবস্থান করছেন তাদের আসলে কি অবস্থা বা কি অবস্থা আপনাদের? আসলে প্রত্যেকের মনে একটাই আশা, সরকার আমাদের দিকে তাকাবে। যদি না তাকায় তাহলে আমরা বুঝবো সরকার শিক্ষার ভিত্তি চায় না। ভিত্তি যদি মজবুত না হয়, আপনার যদি ভিত্তি মজবুত না হয়, তাহলে আপনার একটা গাছ টিকে রাখা সম্ভব হবে না। আপনি গাছের গোড়া দিয়ে যদি কেটে দেন, এই গাছটা কি বড় হবে? বড় হবে না, বড় হবে না। গাছের গোড়ায় আপনি আগে মজবুত করতে হবে, গোড়া মজবুত করলে আপনি উপরে উঠতে পারবেন। আপনি শাখা প্রশাখা দিবে, আপনি যদি শিক্ষকদেরকে বেতন না দেন, আমার মনে হয় না কেউ এখান থেকে উপরে উঠতে পারবে। ভালো ভালো ছাত্রছাত্রী এখানে পড়বে। অনেক সময় তারা অনেকে বলে প্রাইমারি স্কুলে পড়ালেখা হয় না। আরে ভাই, আপনি প্রাইমারি স্কুলে পড়ালেখা হয় না আপনি কার কাছে বলছেন? আপনি কয়েকটা প্রাইমারি স্কুলে যান, আপনারা সাংবাদিক ভাইরা যান, যেগুলাতে দেখা যাচ্ছে ছাত্রছাত্রী নাই, যেগুলাতে বন্ধ হয়ে গেছে, এমন বিদ্যালয়ে আপনারা কেন যান? আমাদের মডেল বিদ্যালয় আছে, আমাদের গ্রামে গঞ্জে অনেক ছাত্র যেগুলো আসলে
কেজি স্কুলে গেলে তারা ভর্তি করে না, আমরা তাদেরকে কাগজ টাকা পয়সা কাগজ কলম দিয়ে ভর্তি করাই, তারা ফ্যান কেনার টাকা নাই, তা আমরা ফ্যান দিই। এখন এই যে আমরা কষ্ট করি এটা তো তুলে ধরবেন না, আমাদের এই শ্রমগুলো তুলে ধরবেন, ইনশাআল্লাহ জাতি এক সময় ভালো কিছু প্রত্যাশা করবে ইনশাআল্লাহ।